জানি না কেন এই জায়গাটার কথা এত কম লোক জানে। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে, আর 25 টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যাবে এক অন্য জগতে। এমন একটা জায়গা যেখানে পা রাখলেই মনে হবে তোমরা যেন কোনো অ্যামাজন মুভি সেটে চলে এসেছো। নদীটা সাপের মতন এঁকে বেঁকে গেছে, চারপাশে ঘন জঙ্গল, আলো ঢুকে পড়ছে পাতার ফাঁক দিয়ে, আর এক পাশে ছড়িয়ে আছে নরম সাদা বালুর সমুদ্র তট। সাদা বালুর সমুদ্র তটে তোমরা পাবে লাল কাঁকড়ার আনাগোনা। প্রতিটা পদক্ষেপ যেন প্রকৃতির খেলার অংশ। এখানে ভাবতে পারছো, জঙ্গল আর সমুদ্র একসাথে। লোকে বলে এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, কিন্তু সত্যি কথা, এখানে গিয়ে তোমরা শহরের কোলাহলের ভিতর হারিয়ে যাওয়া নিজের মনটাকে আবার ফিরে পাবে। আর এই নদীর মাঝখানে ভেসে চলা এই ছোট্ট নৌকা যেন পৃথিবীর সব শান্তি ওখানে জমে আছে। এখানে ঢুকলেই চোখে পড়বে ম্যানগ্রোভের ঘন জঙ্গল, মনে হবে সুন্দরবন যেন তোমার কাছে চলে এসেছে। অফবিট জায়গা হলেও আমি তোমাদের জন্য খুঁজে এনেছি এমন এক রিসর্ট যেখানে একসাথে মিশে গেছে আরাম, প্রকৃতি আর অভিজ্ঞতা। বাইরের চাকচিক্য হয়তো কম, কিন্তু এখানকার মানুষের ভালোবাসা আর খাওয়ারের স্বাদ তোমাদের বারবার টেনে আনবে এই জায়গায়। এখানে পাবে একদম গ্রাম বাংলার ছোঁয়া, আতিথেয়তার মধ্যে নিখুঁত সরলতা, আর এমন এক শান্ত পরিবেশ যেখানে তোমার মনটা পাবে এক অদ্ভুত শান্তি। এক কথায় উইকেন্ড ট্রিপের জন্য একদম পারফেক্ট একটা জায়গা। এই জায়গাটার নাম লালগঞ্জ, কিন্তু আমার কাছে এটা বাস্তবের ভোরের নিঃশব্দে বেঁচে থাকা এক স্বপ্ন। তোমরা যদি সত্যিই অনুভব করতে চাও প্রকৃতির সব রং একসাথে, জঙ্গল, নদী, সমুদ্র আর মানুষের নিখাত ভালোবাসা, তাহলে একবার লালগঞ্জে এসো। কারণ এখানেই বাস্তবটা যেন স্বপ্নের মতন সুন্দর, কারণ এখানে বাস্তবটাই সিনেমা। স্বাগতম চাঁদের পাহাড়ে, বাংলা থেকে বিশ্বের পথে, অভিযানে বাঙালি। লালগঞ্জ আসলেতে বকখালির একদম পাশে অফবিট একটা সি বিচ। মানে বকখালি যেভাবে যাও, লালগঞ্জ প্রায় একই রাস্তায় পৌঁছে যাবে। ট্রেন রুট কলকাতা শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত রোজ একাধিক ট্রেন চলে, প্রায় 3 ঘন্টার জার্নি, আর মাত্র 25 টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যাবে লালগঞ্জ। নামখানা স্টেশন নামলেই বাইরে থেকে পেয়ে যাবে টোটো বা ছোট গাড়ি, খরচ পড়বে 200 টাকার মতন। ওখান থেকে লালগঞ্জ মাত্র 25 থেকে 30 মিনিটেই তোমরা পৌঁছে যেতে পারো। অল্টারনেটলি তোমরা কিন্তু বাস রুটেও যেতে পারো লালগঞ্জ। ধর্মতলা বাস প্ল্যানেট থেকেই নামখানা পর্যন্ত সরাসরি সরকারি অথবা প্রাইভেট বাস দুরকমই চলে। নামখানা নেমেই টোটো বা গাড়ি নিলেই সহজে পৌঁছে যাবে লালগঞ্জের বিচে। তো চলো, হোমস্টে তো পৌঁছে গেছি। চলো হোমস্টেটাকে এবার তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমার হোমস্টের যে এন্ট্রি পয়েন্ট, এবং হোমস্টের চারদিকে দেখতে পাচ্ছ এরকম রাইস ফিল্ড চারদিকে। তো জায়গাটা বেশ সুন্দর। তারপরে তোমরা হোমস্টেতে ঢুকলে কিছুটা এরকম জায়গা দেখতে পাচ্ছ, এবং বোথ সাইডে, এই সাইড থেকে আরম্ভ করে এই পুরোটাতেই কিন্তু এনাদের থাকার ব্যবস্থা করা আছে। এবং দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি 7 থেকে 8খানা রুম আছে, এবং বিভিন্ন ক্যাটাগরির, এবং সেটা কিন্তু আমি ভিডিওর পরে তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। এখানে বসে তোমরা কিন্তু লাঞ্চ, ডিনার করতে পারো, স্ন্যাক্স খেতে পারো, দেন তোমরা কিন্তু আড্ডা মারতে পারো। এবং ছোটো একটা মাঝখানে জায়গা, বেশ সুন্দর করে সাজানো ছোট্টখাটোর মধ্যে। আর এই হচ্ছে পুরোপুরি যে হোমস্টেটা তোমরা দেখতে পাচ্ছ। এইটাই লালগঞ্জে আমার রুম। দেখতেই পাচ্ছ রুমগুলো বেশ বড়, আর প্রত্যেকটাতেই 2টো করে বিছানা আছে। সহজেই 4 জন থাকতে পারবে এক রুমে। প্রত্যেক রুমেই আছে ওয়াল ফ্যান এবং কুলার, যা গরমের সময় বেশ কাজে দেয়। এখন একটা কথা বলি, এমন অফবিট জায়গায় আমরা খুব বেশি কিছু আশা করতে পারি না।
সব থেকে ভালো লাগলো এই শান্ত অফবিট জায়গায় থাকতে। এখানে প্রতিজনের জন্য মাত্র 1250 টাকায় থাকা, খাওয়া এবং বোটিং সব কিছুই কিন্তু অন্তর্ভুক্ত। চলো, আমি পেয়ে গেছি আমার এখানে ওয়েলকাম ড্রিঙ্ক। ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি ওয়েলকাম ড্রিঙ্ক এখানে পেয়ে গেছি। এখানে কিন্তু মাজা দেওয়া হয়েছে, তো সদ্য গরম থেকে এসেছি, তো বেশ ভালো লাগছে, রিফ্রেশিং লাগছে। তাড়াতাড়ি করে ওটাকে খেয়ে শেষ করি। আর তারপরে অনেক কটা অ্যাক্টিভিটি এখনও পেন্ডিং আছে, সব আসছে ধীরে ধীরে, একটু অপেক্ষা করো। তো হোমস্টেটা তো তোমরা অলরেডি দেখে নিলে। এবার চলো এই হোমস্টের যিনি কর্ণধার তার সাথে এবার একবার কথা বলে নেওয়া যাক। তো দাদা এখানে চলে এসেছেন। তো দাদা আপনার নাম কি? আমার নাম গণেশ যাদব। আচ্ছা, তো এই যে প্রপার্টিটা এটা কবে তৈরি হয়েছে? কবে? হ্যাঁ, 1 বছর আগে। 1 বছর আগে। আর আপনাদের এই যে প্যাকেজটা, যে প্যাকেজে আপনারা দেন আর কি, সেই প্যাকেজটা আমাকে একটু বলুন। আচ্ছা দেখুন, আমাদের লাঞ্চ থেকে স্টার্ট হয়। লাঞ্চে থাকছে আপনার আলু ভাজা, ডাল, পাঁপড় ভাজা, স্লাইড, একটা সবজি তরকারি, মাছের ঝোল, চাটনি, 1 পিস রসগোল্লা, আর সমুদ্রে যে কোনো একটা মাছ ভাজা থাকে। আর বিকেলে থাকছে আপনার চপ, মুড়ি, চা, কাঁচা ছোলা। আর রাতে থাকছে যেই সবজি হয়তো ঠিকঠাক থাকবে, কিন্তু চিকেনটা হবে। তারপরের দিন ব্রেকফাস্ট দিয়েই আমাদের ছুটি হয়। ব্রেকফাস্টে লুচি, তরকারি, 1 পিস ডিম সিদ্ধ, 1 পিস রসগোল্লা। তোমরা দাদার কথা শুনেই নিয়েছো। তো মোটামুটি কিন্তু আমি দাদার যে কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রাখছি। ডেফিনেটলি তোমরা চেক করতে ভুলো না। আর আমাকে কমেন্ট করে জানিও এই জায়গাটা তোমাদের কেমন লাগছে। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন কিন্তু আমি যে হোমস্টেটা আছে, এই হোমস্টে থেকেই বেরিয়ে যাচ্ছি। যে নৌকো করে যেই ঘোরাটা এখানে হয়, যেটা এখানকার মেইন আকর্ষণ বলতে পারো লালগঞ্জের, সেখানেই আমি যাচ্ছি। আর আমার নৌকা চলে এসেছে, তো আমাকে তাড়াতাড়ি করে ওখানে যেতে হবে। আজকে ওয়েদার বেশ ভালো, আর তার সঙ্গে জাস্ট চারিদিকের যে পরিবেশটা সেটা জাস্ট দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর। চারিদিকে কিন্তু একদম চারিদিকে গ্রিনারি, বেশ সুন্দর লাগছে জায়গাটা। আর একটা গ্রাম্য পরিবেশ এখানে। তো শহরে যারা মানে থাকতে থাকতে একটু একঘেয়ে হয়ে উঠেছে, তাদের কিন্তু খুব একটা মন্দ লাগবে না এই জায়গাটা। তো চলো আগে বোটে পৌঁছাই, অ্যান্ড দেন তোমাদের সাথে আবার কথা বলছি আমি। তো এই জায়গাটার নাম কিন্তু পাঁচের ঘেরি ঘোষখাল। আর এখান থেকেই কিন্তু মেনলি লালগঞ্জের যত বোটিং হয় সেটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়, এবং সেটা যে সমুদ্র আছে সামনে সেখানে গিয়ে শেষ হয়। এবং এই অ্যাক্টিভিটিটা কিন্তু বেশ একটা আকর্ষণীয় অ্যাক্টিভিটি এই লালগঞ্জে। তো এই জিনিসটা তো আমার বেশ ভালো লাগলো। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরোপুরি 2খানা ড্রোন নিয়ে অলরেডি তৈরি তোমাদের জন্য কিছু অনবদ্য ড্রোন শট নেওয়ার জন্য। আগে লোকেশানে পৌঁছাবো, অ্যান্ড দেন সেগুলোকে শ্যুট করে তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ ওইখান থেকে বোটটা কিন্তু আমাদের আসছে। দেখো এই সরু খালের মধ্যে দিয়ে এই বোটগুলো করেই কিন্তু আমরা যাব। চলো, বোটে উঠে পড়েছি। এবার একটু সেটেল ডাউন হয়নি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বসে পড়েছি আমি এখানে, আর আস্তে আস্তে কিন্তু এই যে বোট রাইডটা স্টার্ট হয়েছে। আর আমাদের সাথে অনেকেই আছে এখানে যারা কিনা লালগঞ্জ ঘুরতে এসেছিলো এই রিসর্টে, তো তারাও এখানে এসছে। আর জাস্ট এখান থেকে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো। বোট রাইড কিন্তু স্টার্ট হয়ে গেছে। জাস্ট দেখো জায়গাটা, ও কি লাগছে এই জায়গাটা। এটা একটা আলাদাই ফিল কিন্তু, মানে এই ফিলটা পেতে হলে কিন্তু এখানে আসতে হবে, মানে না আসলে একদম বুঝতে পারবে না। বেশ ভালো, বেশ ভালো। উপর থেকে দেখলে মনে হবে এই জায়গাটা বাস্তব নয়, যেন কোনো জাদুর পৃথিবী। খবর দিলাম
জাস্ট ভিউটা দেখো, মানে অনবদ্য লাগছে, সত্যি অসাধারণ লাগছে। জাস্ট দেখো একবার, এখানকার ভিউটা এক কথায় অসাধারণ লাগছে। আর এনারাও কিন্তু কলকাতা থেকে এসেছেন। আমরা একটা গ্রুপ থেকে এসেছি, আমার গ্রুপের নাম টিম উইভার। বাহ, আমি পুরো গ্রুপটাকে নিয়ে এসেছি। তো আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি নিয়ে এসেছি, এবার আমাদের গ্রুপের লোকেদের জিজ্ঞেস করো কেমন লাগছে। তো শুনতেই পাচ্ছ, সবাই কিন্তু বলছে যে বেশ ভালো লাগছে তাদের, আর আমারও দারুণ লাগছে টু বি অনেস্ট। আর ওই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে না ঝাউ গাছ ভর্তি আমি দেখতে পাচ্ছি। আর এখান থেকে পুরো যে সমুদ্রটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট দেখো, এখানে অনেক কটা নৌকা ছোট ছোট দাঁড়িয়ে আছে। আর এখানে ছোট্ট একটা খাল, তার মাঝখান দিয়ে কিন্তু আমরা প্রবেশ করছি, এবং যে ফিলটা, সেই ফিলটা কিন্তু ফাটাফাটি লাগছে। তো ফাইনালি রাইডটা করতে করতেই কিন্তু যে বিচটা, মেইন যে বিচটা, সেই বিচে আমি কিন্তু পৌঁছে গেছি। আর এই দেখতে পাচ্ছ আমার যে নৌকাটা করে আমি এসেছিলাম সেটা। আর এই দাদারা কিন্তু কিছু কাঁকড়া ধরছেন, এই দাদারা কিন্তু কিছু কাঁকড়া এখান থেকে ধরেছেন। এগুলো কি এখানকে ধরেছো দাদা? এখান থেকে ধরেছো সব? এখান থেকে? বাহ, এই দেখো কাঁকড়ার সাইজগুলো, জাস্ট দেখো। তো এখানে কিন্তু বেশ বড় বড় কাঁকড়া কিন্তু দাদারা ধরেছেন, এবং এখানে বার্গেনিং চলছে, কিন্তু এখনো পর্যন্ত বার্গেন হয়ে ওঠেনি, কমপ্লিট হয়ে ওঠেনি। বলো কত করে নেবে, আমরা যদি পোষায় তাহলে নেব, রাইট রাইট, না পোষায় নেব না। একদম, তোমরা দামটা বলো, কত কত নেবে, কত সেটা তো বলো। তো এই যে বিচটা, এই বিচের মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই বিচটা চারদিকে প্রচুর গাছপালা, মানে এখানে না ম্যানগ্রোভ তোমরা ভর্তি দেখতে পাবে। এবং তার সাথে এই বিচের যে কালারটা দেখো, এই বিচের কালারটা কিন্তু যে স্যান্ডটা, সেটা কিন্তু আমি হোয়াইট স্যান্ড দেখতে পাচ্ছি। জেনারেলি আমি হোয়াইট স্যান্ড সব জায়গায় দেখতে পাই না, বাট এখানে হোয়াইট স্যান্ড আছে, তো এটাও কিন্তু একটা স্পেশাল ব্যাপার এখানকার। আর তার সাথে দেখতে পাচ্ছ পিছনেই আমার নৌকা আছে, যেটা এখানে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে কিন্তু দাদারা মাছ ধরছেন, এবং আমাদেরকে যে কাঁকড়াগুলো দাদারা দেখালেন সেটা কিন্তু ঠিক এখান থেকেই ছিল। আর আমরা যদি ওই সাইডটাতে যাই, মানে যদি এই সাইডটার দিকে পুরো যাই, তাহলে এদিক থেকেই তোমরা কিন্তু যে সমুদ্রগুলো সেগুলো দেখতে পাচ্ছ। এবং তার সাথে দেখো এদিকে যে ম্যানগ্রোভের গাছ, তার সাথে কিছু ঝাউ গাছ, আর সব মিলিয়ে একটা দারুণ ভিউ। তো বেশ কিছুক্ষণ সময় কিন্তু এখানে কাটালাম, আর দারুণ লাগলো আমার। ওয়েদার বলবো মেঘলা, আবার মাঝে মাঝে যখন রোদ উঠছে তখন কিন্তু বেশ গরমও লাগছে। বাট এখানে আসলে কিছুটা সময় না কাটালেই নয়, এখানে এসে কিছুটা সময় তোমাদেরকে কাটাতেই হবে, কারণ এই জায়গাটাই অসাধারণ, খুব সুন্দর একটা জায়গা। আর খুব ইম্পর্টেন্টলি সেখানে দেখতে পাচ্ছ যেটা কিন্তু একদমই একটা সাদা বালির বিচ। তো দীঘা বা পুরীতে কিন্তু আমরা গোল্ডেন স্যান্ড দেখি, আর এইখানে কিন্তু হোয়াইট স্যান্ড। তো এই ব্যাপারটা বেশ ভালো, তো ডেফিনেটলি তোমরা এখানে আসতে পারো। লালগঞ্জ কিন্তু বেশ ভালো। এই ক্ষেত্রে আমি বলবো যে এখানে তোমরা সমুদ্র তো পেয়ে যাচ্ছ, তার সাথে এই অনবদ্য বোট রাইডটাও পেয়ে যাচ্ছ, আর তার সাথে একটা লাল কাঁকড়ার বিচ এখানে পাচ্ছ, আর তার সাথে এখানে ম্যানগ্রোভ তোমরা কিন্তু ফরেস্টও দেখতে পাচ্ছ। তো সব মিলিয়ে আমি বলবো এখানে অ্যাক্টিভিটি কিন্তু বেশ ভালো। আর ডেফিনেটলি চেক করতে ভুলো না, আমি তো সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের জন্য, তাই তোমরা কিন্তু ডেফিনেটলি সেখান থেকে দেখে নিয়ে কন্ট্যাক্ট করতে পারো। চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয়ে রে, চাহে মেঘা আয়ে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। তো আমার পিছনে তো তোমরা বিচটা দেখতে পাচ্ছ, আর তার সাথে আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু এইখানে প্রচুর পরিমাণে কিন্তু লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। এই দেখো ছোটো 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 যেখানে গর্তগুলো আছে, এইখান থেকেই কিন্তু প্রচুর পরিমাণে লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। আর তোমরা যদি কাছে যাও তখন কিন্তু ওগুলো সব পালিয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি যতটা পারবো জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে। আর দূরে যে ম্যানগ্রোভের জায়গাটা আছে, সেখানে কিছু পাখি, আই গেস ওখানে কিছু মাছ আছে, ওগুলোকেই খাওয়ার চেষ্টা করছে, ওখানে বসে আছে অনেকক্ষণ ধরে দেখছি। আর এই জায়গাটা এরকমই বেশ সুন্দর একটা জায়গা, বেশ
রিফ্রেশিং লাগছে, একটা নতুন ভাইব আছে এই জায়গাটাতে। কারণ কি এই জায়গাটা খুব বেশি এক্সপ্লোর এখনও পর্যন্ত হয়নি, খুব বেশি ক্রাউডেড নয়, তাই তোমরা এইখানটা ডেফিনেটলি চেক করতে পারো। কিন্তু আমি রিসর্টের দিকেই ফিরে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু সমুদ্র এখান থেকে, আর এখান থেকে কিছুটা গেলেই কিন্তু যে হোমস্টেতে আমি আছি সেখানে আমি চলে যাব। তো চলো, বেশ মজা লাগছে আমার এই জায়গাটাতে। আর এই যে দাদাই কিন্তু আমাকে নিয়ে এসছে এখানে, তো বেশ ভালো লাগছে দাদা আমার। ডেফিনেটলি আমি আমার বন্ধুবান্ধবদেরকে তো বলবোই এই জায়গাটা আসার জন্য, বেশ ভালো জায়গাটা। আর মোটামুটি যেই দিকে দেখবে পুরো সমুদ্র, আর যে সবুজ গাছপালাগুলো দেখতে পাচ্ছ সেগুলোই কিন্তু ম্যানগ্রোভ এখানকার। আর ওখান থেকেই আমরা প্রবেশ করব সরু একটা খালের মধ্যে দিয়ে, যেখান থেকে আমরা আজকে দিনের শুরুটা করেছিলাম। তো চলো সেখানে আগে যাই, আর তারপরে আর একবার তোমাদের সাথে কথা বলছি। এনারা কিন্তু সবাই এসছেন এখানে ঘুরতে। আর আপনাদের অভিজ্ঞতাটা ঠিক কেমন? আমি তপন পাল, অ্যাকচুয়ালি কলকাতা থেকে এসেছি। মানে আমি কখনো ভাবিনি এই জায়গায় এসে এত সুন্দর একটা পরিবেশ পাবো, এত গ্রিনারিস এবং এত সমুদ্র আর গ্রিনারিস দুটো পাশাপাশি, অসাধারণ লেগেছে আমার। আর আপনাদের কেমন লাগছে? এখানে ঢোকার সময় আমার কেরালার কথা মনে পড়ে গেল, মনে হলো ব্যাকওয়াটারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এই প্যাকেজে কিন্তু খাওয়া দাওয়া এখানে এরাই ব্যাপার একদম। দেখতেই পাচ্ছ ভাত এখানে পেয়ে গেছি, তার সাথে আলু ঝিঙের একটা তরকারি পেয়ে গেছি, এরকম ছোট ছোট করে আলু ভাজা, তার সাথে পোস্ত দেওয়া সেটাতে। আর এরকম কিন্তু একটা আমুদি মাছ এরকম 2 পিস কিন্তু দেওয়া হয়েছে। তার সাথে এখানে ডাল দেখতে পাচ্ছ, এখানে কাতলা মাছ একটা দেখতে পাচ্ছ, পাঁপড় দেওয়া হয়েছে, চাটনি দেওয়া হয়েছে, আর শেষ পাতে কিন্তু 2খানা রসগোল্লাও দেওয়া হয়েছে। তো চলো তাড়াতাড়ি করে একবার খাবারটাকে টেস্ট করে দেখি যে কেমন খেতে লাগছে। একদম ঘরোয়া রান্না। তো আমি তাড়াতাড়ি করে আমার লাঞ্চটাকে শেষ করে নিই, তারপরে এখানে কিছু পাশাপাশি জায়গায় ঘুরবো আর তোমাদের সাথে তখন কথা বলছি। চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো অনেকেই আমাকে বলছিল যে দাদা একটা এমন জায়গা দেখাও যে জায়গাতে কস্টিং অনেক কম পড়বে, আর সেই সব বন্ধুদের জন্যই কিন্তু আমি এই জায়গাটাতে আসা। তাই যাদের বাজেট একদম কম, বা যারা ভাবছো যে বেশি খরচা করবো না, উইকেন্ডে অল্প খরচার মধ্যে কোথা থেকে ঘুরে আসবো, তাদের জন্যই কিন্তু এই জায়গাটা। লালগঞ্জ এখনও পর্যন্ত কিন্তু সেইভাবে লোকজনের কাছে পৌঁছায়নি, মানে যেরকম বকখালি এখানে পৌঁছেছে বা মৌসুমী যতটা পৌঁছেছে, লালগঞ্জ কিন্তু সেইভাবে এখনও পর্যন্ত পৌঁছায়নি। কিন্তু তোমরা যদি চিপ অ্যান্ড বেস্টের মধ্যে কোনো জায়গা খুঁজতে চাও, তাহলে কিন্তু এই জায়গাটা তোমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে। কারণ কি কস্টিং এখানে অনেকটাই কম, খাওয়া দাওয়ার টেস্ট ভালো, স্টাফদের ব্যবহার ভালো, এবং রুমের যে সাইজটা সেটাও কিন্তু বিশাল বড়। তো এই জন্যই কিন্তু আমি এই রিসর্টটাতে আসার প্ল্যান করেছিলাম। এবার পাখির চোখেই আমার রিসর্টটাকে একবার দেখে নেওয়া যাক। চারদিকে যত দূর চোখ যাচ্ছে শুধু ধানের ক্ষেত আর সবুজ গাছপালা, হাওয়ায় মাটির গন্ধ আর পাখির ডাক। পুরো গ্রামটা যেন শান্তির এক ছবি। এই লালগঞ্জের গ্রামের সৌন্দর্য এমন যেন সময় এখানে একটু ধীরে চলে, আর সব কিছু থেমে গেছে, শুধু প্রকৃতির কথা বলছে নিজের মতন করে। সত্যি বলতে এই গ্রামটা শুধু সুন্দর নয়, মনটাও ছুঁয়ে গেল আমার। তো সন্ধে হয়ে গেছে, সন্ধ্যে কিন্তু আমি এখানে পেয়ে গেছি, দেখতে পাচ্ছ এরকম টাইপের গোল গোল করে বেগুনি 4 পিস দেওয়া, তার সাথে কিন্তু এরকম সেদ্ধ ছোলা, আর তার সাথে মুড়ি।
তো বাইরে বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে, আর তার সাথে আমার কিন্তু বেশ ভালো লাগে এই বেগুনি দিয়ে, মুড়ি দিয়ে, ছোলা দিয়ে খেতে। তো চলো খাবারটা তাড়াতাড়ি করে কমপ্লিট করি, কারণ এরপরে আবার বারবিকিউ আছে তোমাদের জন্য। তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে। আমরা কিন্তু চলে এসেছে এখন বারবিকিউ। দেখো এরকম প্লেট ভর্তি করে বারবিকিউ দেওয়া হয়েছে এবং তার সাথে এরকম স্যালাড দেওয়া হয়েছে। তো আর দেরি করবো না, কারণ কি বারবিকিউ আমার খুব পছন্দের একটা খাবার, তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। আর একবার আমি খেয়ে বলেও দিচ্ছি যে টেস্ট কেমন, ঠিক আছে? বাহ, বেশ ভালো খেতে, কিন্তু খুব সুন্দর খেতে। দাদা এই বারবিকিউর আপনাদের চার্জেস কত? 1 কিলো। তো এই বারবিকিউর কিন্তু চার্জেস হচ্ছে 450 টাকা প্রতি কিলো। ডেফিনেটলি তোমরা যখন এখানে আসবে এটা কিন্তু মিস করো না, দারুণ লাগবে তোমাদের। তো ডিনার চলে এসেছে আমার কাছে, দেখতেই পাচ্ছ ভাত চলে এসেছে, তার সাথে আলু ভাজা, এখানে একটা মিক্স ভেজ আছে, তার সাথে স্যালাড পেয়ে গেছি আমি, পাঁপড় চলে এসছে আমার কাছে, ডাল চলে এসছে আমার কাছে, আর চিকেন চলে এসছে আমার কাছে। বেশ ভালো, এখানকার রান্নাবান্না কিন্তু খুব ভালো, আমি সকালেও অলরেডি বলেছি, বেশ ভালো। তো চলো আর বেশি দেরি করবো না, খাবারগুলোকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেওয়া যাক, আর তোমাদের সাথে আবার কথা হচ্ছে কালকে সকালে। তো আজকে এখান থেকেই গুড নাইট। পরের দিনের সকালটা যেন একদম নতুন করে শুরু হলো। সূর্যের নরম আলোয় জেগে উঠল গোটা গ্রাম। ধানের খেতে হালকা কুয়াশা, আর বাতাসে ভাসছে মাটির গন্ধ, পাখির ডাক, দূরের সমুদ্রের শব্দ, আর চারদিকে এক অদ্ভুত শান্তি। তো পরের দিন সকাল হয়ে গেছে, আর সকালবেলা কিন্তু আমি যে ব্রেকফাস্ট সেটা নিয়ে নিয়েছি এখান থেকে। আমি রুটি নিয়েছি এখান থেকে, বাট তোমরা চাইলে কিন্তু এখান থেকে লুচিও পেয়ে যেতে পারো, পরোটাও পেয়ে যেতে পারো। তোমরা সেটা বলে দিলে এখানে যারা আছেন তারা কিন্তু তোমাদেরকে বানিয়ে দেবেন। এনিওয়েজ আমি কী কী পেয়েছি, এখানে রুটি, তার সাথে দেখতে পাচ্ছি এরকম করে কিন্তু একটা আলুর তরকারি, তার সাথে ডিম এখানে, আর দুটো মিষ্টি। তো চলো আর দেরি করবো না, তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, কারণ কি মোটামুটি একটা দিনের যে ছুটি ছিল সেই ছুটিটা কিন্তু এবার শেষের পথে। তাই এবার তাড়াতাড়ি করে এখান থেকে আস্তে আস্তে করে কিন্তু বেরিয়ে পড়ার পালা। আর একটা কথা বলে রাখি, সকালবেলাটাও কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর একটা জায়গা। তো অল্প করে সকালবেলা একটুখানি ঘুরে আসলাম, তো এটাও বেশ ভালো লাগলো। লালগঞ্জে এসে বুঝলাম এত সুন্দর জায়গার জন্য বড় হোটেল বা ভিড়ের দরকার হয় না। কখনো কখনো শুধু একটু শান্তি, একটু নীল আকাশ আর মাটির গন্ধই যথেষ্ট। লালগঞ্জ কোনো ঘোরার জায়গা নয়, এটা অনুভব করার জায়গা। এই অফবিট জায়গাগুলোর মধ্যেই লুকিয়ে আছে বাংলার আসল সৌন্দর্য, আর সেই গল্পটাই আমরা খুঁজে চলেছি। চাঁদের পাহাড়, বাংলা থেকে বিশ্বের পথে, অভিযানে বাঙালি।